এটাই হলো ইনানি বীচ, এমনটাই বলা হয়েছিল আমাদেরকে। অটোওয়ালা ভেবেছিল আমরা খুব বোকা আর আমরা ধরতেই পারবো না যে আসলে এটা ইনানি বীচ নয়। কিন্তু ওই অটোওয়ালা হয়তো ভুলেই গিয়েছিল এখানে আমরা ছাড়া আরও অনেক লোকজন আছে এবং আমরা অনেককে প্রশ্ন করতে পারি যে আসলে এই জায়গাটির নাম কি। যাই হোক, উনি ওনার বোকামির পরিচয় দিয়েছেন। ওনার কথা আর নাই বললাম, মানুষকে ঠকাতে গেলে নিজেকেই ঠকতে হয়। জায়গাটির নাম দোলনা বীচ করা হয়েছে কেন জানেন? এখানে কিন্তু প্রচুর দোলনা পাওয়া যাবে। একটা গাছের সাথে আরেকটা গাছের রশি টানিয়ে একটা দোলনা করা হয়েছে। এই দোলনাতে আপনি 90 কেজি হলেও কিন্তু উঠতে পারবেন, ভয়ের কোনো কারণ নাই, ছিঁড়ে যাবে না, কারণ এই দোলনাটি সেভাবেই তৈরি করা। আমিও উঠেছিলাম। এখানে ঘন্টায় 50 টাকা করে দিতে হয়। ব্যাপারটা ভালো না? আসলে অনেক সুন্দর জায়গাটা, একদম সমুদ্রের কাছে এরকম একটা গাছের বাগান, সেই সাথে দোলনা, আপনি দোল খাচ্ছেন আর প্রকৃতির রূপ সৌন্দর্য উপভোগ করছেন। বিষয়টা আসলেই ইন্টারেস্টিং। এখন মনে হচ্ছে আরও কেন আগে আসলাম না, আসলে আরও আগে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারতাম। যাই হোক, যেহেতু সময় এখন হয়েছে তাই এখন ঘুরে গেলাম। আবার কবে সময় হবে তা জানি না। যদি কখনো সময় হয় তাহলে আবারও ঘুরতে আসব এই সমস্ত জায়গাগুলো। আমি যখন এখানে আসি তখন খুব ভয়ে ছিলাম, আয়ান তো অনেক ছোট, ও খুব বেশি বিরক্ত করবে কি না তা জানি না, কিন্তু এসে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ও একেবারেই বিরক্ত করেনি আর এত বেশি মজা করতেছিল, মনে হচ্ছে যে ও নিজেই নিজে 100। যাই হোক, এখানে কিন্তু কাজল থাকে, আর কাজল কোথায় থাকে না থাকে আমি সেটা জানি না, তবে আমি আশেপাশে লোকজনকে খোঁজ করতেছিলাম যে এখানে কাজল নামের কাউকে চিনে কিনা। যাকেই বলতেছি সেই এক নামেই চিনতেছে এবং অনেকেই বলছিল যে কাজল বাসায় নাই। কেন কাজল বাসায় নাই এই কথাটা বলেছিল সেটা আমি জানি না, তবে কাজল বাসায় ছিল। খোঁজাখুঁজির পর ওর একটা ব্যানার চোখে পড়লো, তাই আমি ব্যানারটাও ভিডিও করে নিলাম। আর এইটা কাজলের পেজে 200K ফলোয়ার ডান হয়ে গেছে, সে কারণে ও সেলিব্রেশন করতেছিল। এখানে এসে ভিডিও করাতে কাজলের মা নিজে এসে বলল যে কাজল বাসায় আছে, আমার বাসায় এখানে, আপনি দেখা করতে চাইলে চলেন আমার সাথে। প্রথম দিকে ভয় পাইছিলাম যে কাজলের মা হয় কিনা, কিন্তু কাজলের চেহারার সাথে তার মায়ের চেহারার মিল খুঁজে পাই, এ কারণে ভয়টা কেটে যায়। তো তাদের বাসায় গেলাম, দেখতেছি কাজল শুয়ে আছে প্রচুর জ্বর নিয়ে। ও আমাকে দেখে ওঠার চেষ্টা করে, আমি কিন্তু ওকে বলছিলাম যে তোমাকে উঠতে হবে না, তুমি বসে থাকো, বসে থেকেই একটু ভিডিও ক্লিপ আর কয়েকটা ছবি ওঠাই নেব। কাজল মেয়েটা আসলেই মিষ্টি, চেহারাটা অনেক মিষ্টি, কথাগুলো তো অনেক ফাইন। আপনারা সবাই তো ওর ভিডিও দেখেন, আমার নতুন করে বলার কিছু নাই। আর এটা হচ্ছে কাজলের বাসা, কাজলের মায়ের সঙ্গেও পরিচয় করাই দিছি। অনেক ইচ্ছে ছিল কাজলের কাছ থেকে আমার নিজের 2-1টা ভিডিও করে নেওয়ার, কিন্তু ও উঠতে চাইছিল, তবে আমি বারণ করছি, কারণ ওর এত পরিমাণের জ্বর ছিল। এই জ্বর নিয়ে আসলে ভিডিও করাটা সো টাফ, আমি নিজেও বুঝি অসুস্থ হলে কেমনটা লাগে, তাই আর কি হলো না। যাই হোক, নেক্সট বার যখন আমরা আসব তখন অবশ্যই ওর কাছ থেকে ভিডিও করে নিব, সেটা ওকে আমি বলে আসলাম। আর এরপর এখান থেকে আমরা সোজা চলে যাব ইনানি। ওই যে অটোওয়ালা ভাইকে বললাম যে ভাই আপনি তো মিথ্যা কথা বললেন, আমাদেরকে এভাবে ঠকানোর কোনো দরকার ছিল না। পরে উনি ইনানি বীচ নিয়ে গেল।